এর অনেক দামি দামি মোবাইল ফোন আছে বা অনেক সময় আমরা দামি দামি মোবাইল ফোন ক্রয় করি। বর্তমান দিনে মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের কাছে যেটা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোনটা ন্যাশনাল ডাটাবেজে এন্ট্রি আছে কিনা। এটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, মোবাইল ফোনের ডায়ালার অপশনে যে আমরা প্রথমে মোবাইলটার *#06# ডায়াল করলেই কিন্তু সহজে মোবাইল ফোনের আইএমইআইটা বেরোবে। আমরা আইএমইআইটা প্রথমে কপি করব। আইএমইআইটা কপি করে আমার কাছে রাখলাম, *16161#। এটা যদি আমরা ডায়াল করি তাহলে কি হবে, আমাদের দুটো অপশন কিন্তু দেখাবে। একটা হলো স্ট্যাটাস, দেখুন 1-এ ক্লিক করলে, আর একটা হচ্ছে ডি রেজিস্টার। আমরা যদি স্ট্যাটাস দেখার জন্য 1-এ সেন্ড করি তাহলে কি হবে, যে আইএমইআই 15টা অক্ষরের আছে ওই 15টা অক্ষরের আইএমইআইটা আমরা এখানে কপি করে বসালাম। আমরা কিন্তু খুব সহজে জানতে পারবো যে মোবাইলটা ন্যাশনাল ডাটাবেজে এন্ট্রি আছে কিনা। এই যে আমাকে খুব শীঘ্রই এরা মেসেজ দিয়ে জানাবে। যদি আমরা দেখি যে অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে যে হ্যাঁ আমার এই সেটটা সিস্টেমে নিবন্ধিত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। যদি দেখা যায় যে কোনো একজন লোক আপনার কাছে একটা মোবাইল ফোন বিক্রি করতে এসেছে, বলছে আমার বিদেশি ফোন, আপনি দেখলেন ফোনে সব কিছু ওকে, বাট আপনি এই ডাটাবেজে আছে কিনা পরীক্ষা করলেন না বা স্বল্প পরিচিত লোক থেকে কিনলেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, আপনার ডাটাবেজে এন্ট্রি না থাকলে আপনাকে কিন্তু অনেক জটিলতার মধ্য দিয়ে এন্ট্রি করতে হবে। তাহলে ফোনটা কিনে আপনার সম্পূর্ণ নষ্ট হবে, আপনি কিন্তু জটিলতার সম্মুখীন হবেন। কাজেই ক্রয়ের পূর্বে ডাটাবেজে এন্ট্রি আছে কিনা খুব সহজে এটা পরীক্ষা করুন। চাইলে এটা অন্যকে শেয়ার করে তাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন সবাই।